আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি যে যারা যেখান থেকে দেখতেছেন সকলেই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। প্রতিবারের নিয়ে এবারও আমার দিনটা ভালো গেছে, যদিও এবার শাকিব খানের নতুন ধামাকা তুফান আসছে, অ্যান্ড সেটা আমি দেখছি। যার প্রতিফলক হিসেবে আপনাকে বলতে পারি যে আপনারা যারা যারা আসলে তুফান দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন বা নেবেন ভাবতেছেন, আপনারা কেউ আপনাদের টাকা জলে ফেলবেন না, সেটার নিশ্চয়তা আমি মোহাম্মদ আশরাফ দিতে পারি। কেন? সরি ফর দ্য নয়েজ। কেন? কারণ হচ্ছে তুফান এমন একটা সিনেমা, তুফান এমন একটা মুভি যা আসলে মাইল ফলক তৈরি করতে যাচ্ছে, যা নিজে থেকে সে নিজের মাইল ফলক তৈরি করতে যাচ্ছে। কেন বলতেছি? কারণ হচ্ছে বাংলাদেশে সাকিব খান ইতিপূর্বে আরও দুটো মুভি যেহেতু রিলিজ করেছে, যার মধ্যে হচ্ছে প্রিয়তমা, রাজকুমার, সেগুলোও অনেক ব্যবসা সফল একটা সিনেমা। বাট এটা আই থিঙ্ক এটা বিট করবে তাদেরকেও। কেননা এই সিনেমাটা আসলে আমাকে আমাকে বাক্যহীন করে ফেলেছে। কারণ হচ্ছে এই সিনেমাটা থেকে আমি যা চেয়েছি তার দ্বিগুণ পেয়েছি। কিভাবে? আমরা একটা সিনেমা থেকে যা যা আশা করি তার বেসিকটাই হচ্ছে অ্যাকশন, ড্রামা এবং সব কিছুর সংমিশ্রণে একটা সিনেমা থাকবে। এটা তার বাহিরে বা ব্যতিক্রম নয়। কারণ এই সিনেমাটা দেখলে আপনি ইউনো যারা একটু অ্যাকশন কম পছন্দ করেন তাদের জন্য আমি বলবো না যে এই সিনেমাটা বেস্ট। এটাতে অ্যাকশন ভরপুর আছে, শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশন আছে। জাস্ট মিডলে আপনাকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটে আপনাকে ড্রামা সহ্য করতে হবে, সেখানে কোনো অ্যাকশন নাই। এর বাইরে এর বাহিরে আপনার আশাহত হওয়ার কোনো কারণ নাই যদি আপনি অ্যাকশন লাভার হন। সেই দিক বিশ্লেষণ করে তুফান আসলে একটা ভালো মুভি। তুফান তার ব্যবসাটাকে সফল করতে পারবে। যদিও এখানে আমি আসলে পক্ষপাতিত্ব না, কারণ আমি নিজের টাকা খরচ করে তুফান দেখছি, সেটারই একটা রেজাল্ট আপনাকে আমি জানাচ্ছি। এই সিনেমাটাতে আপনি আশাহত হবেন না, কারণ এই সিনেমাটা তার যতটুকু চাওয়া সেটাই পূরণ করতেছে। এখানে আপনি তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি বলেন, বলিউড ইন্ডাস্ট্রি বলেন, সরি ফর দ্য নয়েজ, এখানে যত ইন্ডাস্ট্রি আছে তার সংমিশ্রণে বাংলাদেশ যে এরকম একটা আউটপুট দিতে পারবে, বাংলাদেশ ইন্ডিয়ার যেই সংমিশ্রণে যেই সিনেমাটা তৈরি হবে, সেটা আমরা কখনোই বাঙালিরাই অ্যাজ আ বাঙালি আমরা কখনো আসলে ভেবেও দেখি নাই। এটা মাইন্ড ব্লোয়িং একটা সিনেমা, এটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। কেননা এই সিনেমা আসলে তার থেকেও বেশি কিছু দিয়েছে আমাকে দিয়েছে। আমি দেখছি, আমি দেখে আপনাকে বলতেছি। যদিও এই সিনেমা আপনাকে আশাহত করবে না। পরিশেষে বলতে চাই যে সিনেমা দেখেন, বাংলাদেশি সিনেমা দেখেন, টাকা খরচ করে সিনেমা দেখেন, পাইরেসি মুক্ত দেশ গড়েন। এখানে একটা সিনেমা অনেক টাকা খরচ হয়, সেই দিকে না যাই। আমি বাংলাদেশ হিসেবে বলবো আপনি সিনেমা দেখেন, এবং এই তুফান সিনেমা আপনাকে হয়তো আশাহত করবে না, সেই নিশ্চয়তা আমি আশাফুল দিচ্ছি। এর বাইরে বলবো তুফান দেখেন, তুফান তার থেকেও বেশি দিচ্ছে আমাদেরকে, তুফান দিয়ে যাচ্ছে, এবং এবং তুফান আপনাকে আশাহত করবে না। বাংলাদেশি অ্যাজ আ বাংলাদেশি হিসাবে আমি কখনোই আশা করিনি যে বাংলাদেশি হয়ে এরকম একটা সিনেমা আমরা পাবো। লাইক যে যারা যেখানে মানে ট্রেলার দেখছিলেন তারা সকলেই বলছিলেন রণবীর কাপুরের সিনেমার কপি। হ্যাঁ, এখানে কিছু কপি আসছে, জাস্ট ওই যে রণবীর কাপুরের দুলাভাইকে যখন শটগান দিয়ে গুলি করে সেই একটা সিন এখানে আছে। সরি ফর দ্য যেটা বলছি আর কি, আপনারা যারা দেখেন নাই তারা প্লিজ দেখেন। এখানে কপি কোনো সিনেমা না, এটার সংমিশ্রণ হয়তোবা আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে, সেই আশা এবং ভালোবাসা নিয়ে আপনাকে বলছি। প্লিজ, সরি ফর দ্য নয়েজ, প্লিজ তুফান দেখেন এবং আমাকে জানান, তুফান দেখার পর আমাকে এর মিশ্র প্রতিক্রিয়া জানান যে আসলে তুফানটা কেমন। আমি দেখছি, আমি আসলে আশাহত হইনি। আমার টাকা সফলভাবে আমি সফল জায়গায় আসলে এটাকে উদ্যান করেছি বা এটাকে আমি ব্যয় করেছি, এবং তা থেকে আসলে আমি কখনো আশাহত হইনি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আশাহত করেনি এই সিনেমাটি। তো সাকিব ভাই এবং রায়হান রাফি ভাইয়ের যেই মিশ্রণে যে সিনেমা আসলে বের হয়েছে বাংলাদেশে, হিসেবে আমি গর্ববোধ করছি।
আহ, দেখেন ভাই, আসলে এগুলো নিজের মন থেকে আসতেছে। এত সুন্দর একটা সিনেমা যা আসলে আমি মুখে বলে আপনাকে বিশ্লেষণ করে বোঝানোর কোনো ক্ষমতা রাখি না, তবুও বলতেছি যারা দেখেন নাই দেখবেন, যারা দেখার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি করছেন প্লিজ দেখেন। আপনি আশাহত হবেন না ইনশাল্লাহ। আমি দোয়া রইল আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারের সাথে সিনেমাটি দেখুন, এবং দোয়া রইল সাকিব ভাইয়ের জন্য এরকম সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার। ভালো থাকবেন, ভালো রাখবেন, পরিবারের পাশে থাকবেন, পরিবারের পাশে রাখবেন, এবং পরিশেষে পাশের মানুষটিকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।